গত ভিডিওটা এত ভালো ভিউ হওয়ার পরেও ডিলিট করা লাগলো কেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সামান্য একটা ভুলের কারণে গোটা ভিডিওটাই আমার ডিলিট করা লেগেছে। আর আজকে ইফতারিতে কি রান্না করব সেটাও ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে যায় দেখতে দেখতে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আমি এদিকে মুগ ডাল রান্না করব, তাই মুগ ডালটা ভেজে নিচ্ছিলাম। আর ওইদিকে হচ্ছে আমি ভাত অলরেডি বসিয়ে দিয়েছি। আর গতকালকের ভিডিওতে যে মাংসগুলি দেখিয়েছিলাম সেখান থেকে হচ্ছে আমি একটু মাংস রান্না করব, তাই প্রথমে একটা প্যানের মধ্যে তেল দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, গোটা গরমের মশলাও দিয়ে দিয়েছিলাম। এখন যখন একটু পেঁয়াজটা মজে আসবে তখন এর মধ্যে আদা রসুন পেস্ট আর যা যা মশলা দেওয়া সেটাই দিয়ে দিব। আর ওইদিকে একটু পালং শাক রান্না করব। আর আজকে ইফতারিতে আমি একটু পাস্তা আর হচ্ছে চিকেন চাপ বানাবো। তো গত ভিডিওটা আপলোড করার বেশ কিছুক্ষণ ঘন্টাখানেকের পরে মোটামুটি ভালো একটা ভিউ আসছিল। পরে আমি ভিডিওটা চেক করে দেখলাম যে এটার মধ্যে একটা কপিরাইট চলে আসছে, কারণ আমি মুরগি কাটাটা দেখিয়েছিলাম সেটা নাকি মানে ফেসবুকের গাইডলাইনের ভিতরে পড়েনি, তাই হচ্ছে তারা কপিরাইট দিয়ে দিয়েছে। আর আমি আমার গ্যালারি থেকে হচ্ছে ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম আপলোড করার পরে, তাই আর এটাকে আবার পুনরায় ঠিক করে আপলোড করতে পারলাম না। তো ছোট্ট একটা মাংস কাটা, এটা তো সচরাচর সবাই ম্যাক্সিমাম ভিডিওতেই দেখি, অনেকে দেখায়, তো এটার জন্য একটা কপিরাইট আসবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। তো একটা ভিডিও মেক করতে যে কত সময় লাগে, আর এটাকে মেক করার পরে এডিটিং করা, তারপরে হচ্ছে ভয়েস ওভার দেওয়া, প্রত্যেকটা জিনিস যে কত প্যারার ব্যাপার, যারা হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করে তারাই খুব ভালোভাবে বলতে পারবে। আর এখন ইদানিং দেখছি যে মানে খুব ছোট ছোট পেজগুলি একদমই নতুন খুলেছে, তেমনভাবে অ্যাক্টিভ না, ভালো ভিডিওর কোয়ালিটি তো নাই। ওইসব ভিডিও মানে পেজগুলি দেখতেছি যে খুব ভালোভাবে মনিটাইজেশন হয়ে যাচ্ছে। আর আমরা এতদিন যাবৎ কাজ করতেছি, বিশেষ করে আমি আমার কথা বলতেছি, এতদিন যাবৎ কাজ করতেছি, আমার মনে হয় যে একটা স্বয়ংসম্পূর্ণ মানসম্মত ভিডিও আপলোড করি, তাও কেন যে মনিটাইজেশন আসতেছে না, আর কোনো ইস্যুও আপাতত নেই। আগে আমার হচ্ছে ওয়াচ টাইম ফলোয়ার পুরো ফিল আপ হয়ে গিয়েছিল, কিন্তু একটা পলিসি ইস্যু ছিল, তো নতুন গাইডলাইন আসার পরে সেটাও চলে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো আমি মনিটাইজেশন পেলাম না। তো মোটামুটি কয়েকটা ভিডিও ভাইরালও হয়েছে, কিন্তু তাও কেন আসতেছে না বুঝতেই পারতেছি না, কিন্তু তাও আমি কন্টিনিউ করে যাচ্ছে। আমি চিন্তা করি মাঝে মধ্যে যে আমার এত ধৈর্য কোথা থেকে আসলো, তো আমি এখন পর্যন্ত কন্টিনিউ করতেছি। তো এদিকে মনে হচ্ছে যে ফেসবুক থেকে আমার ইউটিউব চ্যানেলটার মধ্যে বেশি ভালো মানে ওয়াচ টাইম বা হচ্ছে ভিডিওতে ভিউ হচ্ছে, তো ওইটাতে তো আমি কোনো প্রকারের মানে পাবলিসিটি করি না, তো তাও ওইটাতে মাশাআল্লাহ ভালোই ভিউ হয়। তো এটা হচ্ছে মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মের হয়তো নিজস্ব একটা ব্যাপার। তো ফেসবুকে দেখতেছি যে কত মানে একদম খারাপ খারাপ ভিডিওগুলি এত ভিউ হয়। তো যাই হোক, আজকে আমি মাংস কাটা দেখালাম না। তো আজকে এদিকে আমি কথা বলতে বলতে আমার মাংসটাও প্রায় হয়ে গিয়েছে, লাস্টের মধ্যে আমি জিরা ফাঁকি দিয়ে দিয়েছিলাম। আর এই মাংসটা হচ্ছে শক্ত মুরগির মতো, খেতে খুবই ভালো হয়েছিল। তো এখন আমি পাস্তাটা বসিয়ে দিব। তো একটু একটা প্যানের মধ্যে বাটার দিয়ে পেঁয়াজটা একটু বাদামি কালার করে দেয়, এর মধ্যে মাংসগুলি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর ওইদিকে আমি মানে সবজিগুলি সেদ্ধ করে তারপরে ব্লেন্ড করে নিয়েছিলাম সুগোটাকে। তো সবজির মধ্যে টমেটো দিয়েছিলাম, গাজর দিয়েছিলাম, লাল ক্যাপসিকাম দিয়েছিলাম, আর একটু হচ্ছে ব্রকলি দিয়েছিলাম, আর সবুজ ক্যাপসিকামও দিয়েছিলাম। তো এদিকে মানে রাতের খাবারের রান্না হয়ে গিয়েছে। তো আর এই মাংসগুলি হচ্ছে আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম চাপের জন্য, তো পুরা চাপের শেপেই ছিল, তো একটু বেশি বড় ছিল বলে আমি হচ্ছে কেটে দিয়েছিলাম। তো আশা করি যে এটার মধ্যে কোনো ব্লাড দেখা যায়নি, তো কপিরাইট আসবে না। তো আসলে দেখা যাবে যে এটাও আবার ডিলিট করাই লাগবে। তো গরুর মাংসটার মধ্যে একটু ব্লাড বের হচ্ছিল, তাই হচ্ছে ওইটা আমি স্কিপ করে দিয়েছি। তার এখানে সচরাচর যা যা মশলা দেই সেই মশলা দিয়ে আমি ভালো করে হচ্ছে ম্যারিনেট করে মানে দুপুর দিকে রেখে দিয়েছিলাম সকালবেলায়, তো যাতে রাতের দিকে হচ্ছে মানে সন্ধ্যার দিকে ভালো করে কোট হয়ে যায় আর খেতেও খুব ভালো হয়। তো এই তো এখন হচ্ছে আমি একে একে ভেজে নিব, আর ওইদিকে পাস্তাটাও করে নিব। তো সাজেল আজকেও আমার সাথে হচ্ছে দাঁড়িয়েছিল। তো আমি আবার একটু মেখে নিলাম, যেহেতু মশলাটা একটু পানি পানি ছেড়ে দিয়েছে, তো ওইটাকে একটু ভালো করে মিক্স করে দেন হচ্ছে আমি একটা প্যানের মধ্যে একটু তেল দিয়ে, হালকা পরিমাণ তেল দিয়ে এটাকে আমি ভেজে নিব। আর ওইদিকে হচ্ছে পাস্তা সুগোটাও হয়ে গিয়েছে রান্না। সাজেলের বাবা হচ্ছে জাস্ট এটাকে পাস্তার সাথে মিক্স করে নিবে। তো এই তো হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো রান্না প্রায় শেষের দিকে, এখন হচ্ছে একটু ফলও কেটে নেওয়া হলো আর লাস্টে পাস্তাটা মিক্স করলেই খাবার রেডি হয়ে যাবে। তো ইফতারির আমি 15 মিনিট আগে আমার পুরো রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে, আমি টেবিলে সকল খাবার দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন, আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।